আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আব্দুল্লাহ ঘুম থেকে উঠলে একটু ভ্যাবে করে, তারপর ওর আবার ঠিক হয়ে যায়। তারপর কি করব, উঠি তো লেট করে, ঘুম আসিও অনেক লেট করে, তারপরে তেমন ভারী খাবার খেতে ইচ্ছে করে না। তারপর ডিম সিদ্ধ করলাম। ডিমটা সিদ্ধ করে এখন খেয়ে নিব। আর পাশাপাশি এই যে নতুন কড়াই কিভাবে প্রসেসিং করব, এত লোহার জং ছিল, এটাকে আমি লোহার কি বলে জালি ছোঁয়া আছে না, ওইটা দিয়ে ঘষে প্রথমে তেল দিয়ে গরম করেছি, তারপরে ধুয়েছি ঘষে ঘষে সান্তাকলা, তারপর ভিমবার সাবান দিয়ে। তারপরে এখন আবার প্রতিদিনই কিছু না কিছু, যে পেঁয়াজের খোসা, আলুর খোসা, ডিমের খোসা, গাজর, এগুলো সিদ্ধ করি, বেগুনের যে ফালানি জানা মাথাটা, ওইগুলো কেটে সিদ্ধ বসায় দিই। একটু স্মুথলি হয়ে আসছে, তারপর আবার ওঠেও। তো কতদিন এরকম করলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে এই যে এখন কি আর করবো, এখন আমি এই যে আমার কিছু কাটাকাটি আছে, বেশ তেমন কিছু কাটাকাটি নেই, সামান্য আর কি পেঁয়াজ কাটবো, তাতেই হয়ে যাবে। আজকে আর হলো শাক কাটবো। এই যে দেখতেই পাচ্ছেন কাটছি এখন। এই যে পেঁয়াজটা কাটার পরে আমার মনে করেন যে শাকটা কেটে নেব। শাক হচ্ছে ওই দিন তো দেখালামই, বাজার থেকে নিয়ে আসছিল যে এই শাকটা, ওইটাই রান্না করব। কারণ শাকটা বেশি দিন থাকলে না দেখা যায় আরও বেশি শক্ত হয়ে যাবে, পাতাটা লাল হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে আগে শাকটাই করে নিই। আর এখানে মূলাগুলি ছাড়িয়ে তারপর পুরো সম্পূর্ণ শাকটা আমি আর কি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ধুয়ে তারপরে এই যে এখন আমি কেটে নিচ্ছি মূলা শাকটা। তো মূলার শাকটা কিন্তু অনেক আর কি চিকন করে কাটতে হয়, তাহলেই বেশি ভালো লাগে, নয়তো বেশি গজগজ করে। আর চিকন করে কাটলেই না বেশি টেস্টটা পাওয়া যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি কেটে নিচ্ছি। একেবারে সুন্দর করে ধরতে আমি তেমন সুন্দর করে পারি না ধরতে, হাত থেকে ছুটে যায়। তারপরে যেরকমই পারছিলাম একেবারেই আর কি কি বলবো, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছিলাম। আবার আব্দুল্লাহ একটু ডাকছিল, আব্দুল্লাহকে খাওয়াতে হচ্ছিল, তো ভাবলাম দূরও নিজেই খাবো, কিসের আবার এত করব, একটু যেমন পারছি তেমন কেটে নিই। দেখতেই পারছেন আমি স্লো হয়ে গিয়েছি, কারণ হাতে কাজই উঠছিল না। আব্দুল্লাহ কান্না করছিল, আবার বিরক্ত করছিল। কান্না বলতে কি, কান্নাও করে না আর কি, এটা কেমন জানি সকাল ঘুম থেকে ওঠে তো খুন 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 করতেই থাকে। কি আর করবো, ওই যে পাশে দেখতেই পাচ্ছেন আমি দুধটা গরম করে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমার আব্দুল্লাহ আসছিল, এগুলো খাবার ধরছিল, সেজন্য আমি আবার ওইগুলো ওখানে সরিয়ে, সব তো আর দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সরিয়ে তারপর নিলাম। তো ভয়ই করে। আর চাকু টাকুন যেহেতু ডয়ারে, আমরা ডয়ারে রাখি না। এই যে দেখতে পাচ্ছেন একটা আমের বাক্স দেখা যাচ্ছে, ইসের ইয়ে কী বলে এটা, হার্ডবোর্ডের, ওইটার ভিতরে আমরা রেখে দেই। তারপরও এই যে এখান থেকে তো আমি নিলে অত সমান সমান হয়ে গিয়েছে পায়, তো এখান থেকে নিয়ে নেয়, ডিলকি দিয়ে হোক আলা যেভাবেই হোক নিয়ে নেয়। তারপরও আর কি একটু গ্যাঞ্জাম করে, তো আবার সতর্ক হয়ে সব কিছু করতে হয়, কাটা বাছা। আর মাঝে মাঝে একটু দূরেই থাকে, বসে থাকে, ওই দিন আবার সমস্যা হয় না। ওই দিন যাই হোক ভালো মতনই আমি করতে পারি, এত ভয় লাগে না। আর ওই যে শাকটা আমি বসিয়ে দিয়েছি, আর ওই যে দেখেন ফ্রিজ খুলছে কিন্তু আব্দুল্লাহকে দেখা যাচ্ছে। তারপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ তেল, কারণ আজকে হলো আমি এর মধ্যে বেগুন ভাজবো, কালো বেগুন গোলটা। তো যাই হোক আমি বেগুনেরটাও কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, যেটা কষ থাকে বা কেমন জানি সবসময় কিন্তু এরকম লাগে না, একটা তিতা তিতা ভাবও লাগে বেগুনের মধ্যে। কেন এমন লাগে আমি বুঝি না, কি আগে বুঝতেই পারি না যে এটা কেন হয় বা কী জন্য হয়। আমি এই দেশের বেগুনটা এরকম দেখলাম। তো এই যে আবার কিছু কিছু খুব ভালো আছে দেওয়ার, এই যে প্রথমে দিলাম না হলুদ লবণ মেখে, সামান্য গরম হওয়ার পরে তেলটার মধ্যে দিলাম। তো এই যে ঢেকে দিছি না, এর মধ্যে একবারে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর এগুলা কিন্তু ভালোই, পোকাও না, দাগা টাগা কিচ্ছু নেই, ছাঁচা কিছুই খাইনি। তারপরেও না এই যে উল্টায় পাল্টায় দিচ্ছি, তারপরেও কেমন জানি অনেক সময় লাগছিল। তো যাই হোক কী করব, সময় দিয়েই ভাজবো আজকে, কারণ হাই হিটে ভাজলে দেখা যায় পুড়ে যায়, পুড়ে গেলে আর বেশিক্ষণ ভাজা যায় না, শক্ত থেকে যায়। ওই যে বললামই তো সবসময় একরকম পাওয়া যায় না। তো কি করব, এই যে এখন একটু রান্নাবান্না সেরে নিচ্ছি। আর ওখানে দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর শাক তো দেখলেনই সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম একটা কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ। আর এই যে এখানে এখন আমি সম্পূর্ণ শাকটা বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ অ্যাড করতাম, কিন্তু করলাম না, আব্দুল বাবা খেতে পারে না শুধু শুধু
কাজ করে, তারপরে এরকম পেটের সমস্যা হলে তো শরীরে অশান্তি, তা যাই হোক অ্যাভয়েড করে দিলাম। আমার নিজেরও আবার সমস্যা হয়ে যায়, খেতে মনে চায় বা খেতে পারি, কিন্তু সমস্যার কারণে আর কি ওটা থেকে একটু আমরা পিছিয়ে থাকি। মাঝে সাঝে খুব ইচ্ছে করলে যে ভর্তাটা বানাই, শুটকি ভর্তা, তখন একটু খাই। তো কি আর করার, এই যে শাকটা দিয়ে দিয়েছি, দেখেন একবার চিবি একটু হয়ে গিয়েছে। যেমন ধোয়ার জন্য বড় পাত্র লাগে, কাটার জন্য বড় জায়গায় রেখে কাটতে হয়, বড়টার মধ্যে রাখতে হয়। তারপর আবার সে ভাত দিতে গেলেও বড়টার মধ্যে লাগে, কিন্তু বাগারের সময় একদম কমে যায়, একবার নাই হয়ে যায়, মিছা হয়ে যায়, এরকম একটা অবস্থা দেখেন। কিন্তু এবারের শাকটা না, মূলার শাকটা না একটু তিতা লাগে নাই, খুবই ভালো লাগছে আমার কাছে। আর ওই আরেকবার নিয়ে আসছিল, ওই দিনকারটা তিতা তিতা লাগছিল। তাই দেখেন মাশাআল্লাহ, আজকের বেগুনি কালারটা সুন্দরই হচ্ছিল, কিন্তু অনেক সময় লাগছিল, সহজেই হচ্ছিল না, নরম আর কি, ধীরে ধীরে হচ্ছে কেমন জানি। তো যাই হোক, এই যে এখন আমি ঢেকেই করব, কারণ সিদ্ধ হতে হবে, কারণ এটা সিদ্ধ না হলে মজা লাগে না। ওই যে আমি দেখছিলাম যে কেমন সিদ্ধ হলো বা কী আসে বিষয়। আর তেমন ভারী করেও কিন্তু কাটি নেই, আর তেল যে কম দিয়েছি তেলের পরিমাণ সেটাও না, পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়েছে। আর এই যে এখানে এর পাশাপাশি আমি ডালও কিন্তু রান্না করেছি, তাতে দিয়েছিলাম জলপাই আর একদম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাগুলো এত সুন্দর ছিল, না বলার মতোই না, অনেক ভালো লাগছে, সেজন্য বেশি করে দিয়েছি। আর এই যে এখানে মূলা শাক আর বেগুন ভাজা রেখেছি, আর এই যে গোস্ত তরকারি ছিল আগের, আর ওই যে দেখেন চিকেন, গরুর গোস্ত। তো রান্না করে কী লাভ বলেন, ফালানি যাবে, ফালানি যায়, সেই জন্য আর বেশ একটা রান্না করি না। আজকে সিম্পলি করেছি, ওর সাথে ওগুলো খেয়ে নিব, কারণ জিনিস নষ্ট করা, অপচয় করা আমার একদম পছন্দ না। যাই হোক, আর এত কষ্ট করে কাজ করে ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসি, সেগুলো তো ফেলানোর জন্য না অবশ্যই। তো যাই হোক, রান্না শেষ, লাইটটা অফ করে দিয়েছি। আর এই যে একটু আব্দুল্লাহর এখন রেগুলারলি একটা হয়ে গেছে যে আব্দুল্লাহ খেলা করতে চায়, তো ভাবছি খেলাধুলা করে ওকে একবারে গোসল করিয়ে দিব, গোসল করাই দিব। আর এই যে আমি ওর সাথে একটু খেলছিলাম, আজকে মা ছেলে দুজনেই ফ্রেশ হবো, বাসা টাসাও একদম ক্লিন করে নিয়েছি, আর তেমন কোনো ঝামেলা নেই। এখন আমরা দুজন বাকি আছি, দুজনেই ফ্রেশ হয়ে নিব। তার আগে একটু আব্দুল্লাহ খেলাধুলা করতে মন চাইলো, তাই ওকে নিয়ে একটু খেলা করছিলাম, আবার লুকাচ্ছিল। দেখেন আমাদের বাসার জায়গাটা কেমন যেন লম্বাটে হয়ে গেছে, একটু সাইজ মতন হলে ভালো হতো। তো যাই হোক, যাই আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এর চাইতেও মানুষের নাকি এই পরিস্থিতি অনেক খারাপ অবস্থায় থাকে। তো খেলাধুলা প্রায় শেষ করতে বলছে আব্দুল্লাহকে, আব্দুল্লাহ বলছে না আরও খেলবে। আজারা মসজিদটা আছে না, ওইটাও করে এখন সব সময় আর কি। ও হলো মানুষের সাথে মিশতে চায়, মানুষের সাথে খেলা করতে চায়, মানুষের কাছে যেতে চায়। আগে বারান্দায় তো গিয়ে কথা বলতো, আল্লাহ শুনুক আল্লাহ না শুনুক। আর এখনকার বারান্দায় যেতেও ভয় পায়, আবার তাদের রেস্টুরেন্টের ব্যানার টানানো হয়েছে, সেই ব্যানারের জন্য মানুষও দেখা যায় না। আমার ছেলেটা একেবারে বন্দি হয়ে গিয়েছে, কী যে করার, আর এখন কী করব, তাই ভাবছি তো কোথাও যেতে পারছে না বা করছে না, তো আমার সাথে খেলা করতে চাচ্ছে, যেহেতু আমি একটু খেলি, তো এই যে খেলছিলাম। তো ওর খেলাই শেষ হচ্ছে না, আমি বলছি আমি এখন চলে যাব, ও বলছে না আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও। দেখেন, আর আমাদের লাইট কিন্তু অটোমেটিক, বুঝতে পারছেন, এখানে আসলেই এটা জ্বলে যায়। তো যাই হোক, এখন কি আর করার, আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় এই যে আমাদের ফলগুলো এভাবেই নীরবেই ঝরে পড়ে আর কি পচে যায়। কি করব, এই যে দেখেন প্যাকেটিংয়ের অবস্থা থাকতেও তাদের দোকানে ভালোই থাকে, কিন্তু বাসায় নিয়ে আসলেই কেন জানি এগুলো এরকম হয়ে যায়। দেখেন বেশি দিন হয়নি, 2 দিন হয়েছে। আর এই যে আঙ্গুর ফল নিলাম 2-4টা, খেয়ে দেখব কেমন। টেস্ট করেছি বিসমিল্লাহ করেই, কিন্তু ভালো লাগছিল না, একেবারে পান সার কেমন যেন মদা মদা, ভাল লাগছিল না। কি যে একটা অবস্থা, সবগুলো নষ্ট নষ্ট করেছে আব্দুল্লাহ বাবা যায় এত, মনে করেন এই কি বলবো। যাই হোক, নাই বলি, আজকে ভিডিওটা এই পর্যন্তই, পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।